এই কয়েকদিন ধরে বা যদি বলি যে এই জুলাই অভ্যুত্থানের পর থেকে বিএনপি কিন্তু নির্বাচনটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির সবচেয়ে বেশি দর কষাকষি এবং দ্বিমত হয়েছে। বিএনপির মধ্যে হঠাৎ এই অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর কি হলো এমন যে বিএনপি একেবারে নিশ্চুপ হয়ে গেল? এবং আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু বলেছেন যে নির্বাচনের দিনক্ষণ নিয়ে এত অস্থির হওয়ার কিছু নাই, ধৈর্য ধারণ করতে হবে। তো মানে এই জায়গাটা কি একটা মানে তৈরি করে কিনা? আর 2 নম্বর প্রশ্ন একটু একবার বলবেন আপনি যে এনসিপি এবং জামাত, এনসিপির আদর্শগতভাবে বিএনপির কাছাকাছি, জামাত দীর্ঘদিন আপনাদের আন্দোলনের সহযোগী শক্তি এবং আপনাদের সঙ্গে জোট করেছে, জোটে আন্দোলন করেছে এবং মানে এই যে পুরো ইয়েগুলো সবাই তো জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদেরকে কি ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব বিএনপির নয়? অবশ্যই বিএনপির দায়িত্ব। আপনি লক্ষ্য করবেন যে এই যে জুলাই অভ্যুত্থানের মূল কিন্তু 3টা কম্পোনেন্ট আপনি লক্ষ্য করবেন। একটা হলো নির্বাচন, একটা হলো সংস্কার, আর একটা হলো বিচার। এখন আপনাকে বিশ্লেষণ করতে হবে বিএনপি এই 3টির ব্যাপারে কী অবস্থানটা নিয়েছে, তাহলে আপনার টোটাল পরিষ্কার হয়ে যাবেন। বিএনপি যদি ইলেকশনের কথা বলেন, আমরা দ্রুত ইলেকশন চাই। কেন চাই? এর সাথে কিন্তু 2টা জিনিস জড়িত, সংস্কার এবং বিচার। আমরা দেখবেন যে বাংলাদেশে বহুত রাজনৈতিক দল আছে এখন, প্রায় নিবন্ধনকৃত 50-এর উপরে। এর বাইরেও যেমন এনসিপি কিন্তু নিবন্ধন নাই, তার জামাতও ছিল না, এখন নিবন্ধনটা ফিরে পেয়েছে। আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে রাষ্ট্র মেরামতের জন্য, মানে আগামী দিনে কি সংস্কার আমাদের জাতির জন্য প্রয়োজন, তার জন্য আমরা লিখিত 31 দফা একটা দিয়েছি, আপনি নিশ্চয়ই দেখবেন। এবং আমরা শুধু তাই না, আমরা ওপেন রেখেছি সবার জন্য, যদি এর চেয়ে বেটার কেউ কোনো প্রস্তাবনা দিতে পারেন আমরা অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত আছি। তা আপনি একটু নির্মোহভাবে, আপনার তো গণমাধ্যমের লোক, আপনি চিন্তা করেন যে বিএনপির এই প্রস্তাবের বাইরে কি এখনও কোনো নূতন প্রস্তাব এসেছে? আমরা কি বলেছি? আমরা বলেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা বলেছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য হবে। আমরা বলেছি প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ হবে। আমরা বলেছি একটা আপার হাউস তৈরি হবে। আমরা বলেছি আর্টিকেল 70 কারণে সংসদ কার্যকর করা যাচ্ছে না, সেখানে আর্টিকেল 70 সংশোধন করা হবে। আমরা বলেছি যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে দীর্ঘ স্বাধীনতা, এইগুলো তো ওই 2টা দলও চায়। তাইলে আপনি দেখেন বিএনপি কিন্তু সংস্কারের খুব কাছাকাছি সবাইকে নিয়ে এসেছে। তাহলে আপনি বলছেন ঐক্যবদ্ধ বিএনপি রাখতে পারছে না কেন? আপনি এখন যদি আপনি বলেন বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে, সেটা কেন বিএনপি অ্যাকসেপ্ট করবে? আপনি যদি বলেন এখন আমার 4 মূলনীতি চেঞ্জ করে দিতে হবে, সেটা কেন বিএনপি করবে? আপনি যদি বলেন আমার সংবিধান নতুন করে লিখতে হবে, যদি আমি নতুনভাবে সংবিধান আমার লিখতে হয়, তাহলে ডক্টর ইউনূস তো নাই, সে তো থাকে না, কারণ সে তো এই কনস্টিটিউশনের আওতায় শপথ নিয়ে এখন রাষ্ট্র পরিচালনা করছে। আপনাকে তো যেই বক্তব্যটা আপনি দেবেন তার সাথে বাস্তবতা আর কনস্টিটিউশনের তো মিল থাকতে হবে। ট্রায়ালের ব্যাপারে আমরা কি বলেছি? যে ট্রায়াল আপনি যারা অপরাধী, যারা অভিযুক্ত বা শেখ হাসিনার দীর্ঘ এই 15 বছরের যে ফেস বিচার করেন, কিন্তু আপনি 10 মাসে একটা ট্রাইব্যুনাল করেছেন, সুতরাং বিচার করার কি আপনার কি খুব আগ্রহ আছে? আপনি কেন 10টা ট্রাইব্যুনাল করেন না? আপনি কেন 20টা ট্রাইব্যুনাল করেন না? আপনি কেন স্পিরিট ট্রাইব্যুনাল করেন না? বাদ দেন, আপনার নর্মাল প্রচলিত আইনে আপনার দ্রুত বিচারী আইন আপনি করতে পারেন, আমরা বাংলাদেশে প্রচলিত আছে, তা আপনি তো বিচার এখন পর্যন্ত করেন নাই। সুতরাং বিএনপিকে আজকে যে দোষারোপ করা হচ্ছে, এটা আমার মনে হচ্ছে শুধু বিএনপির জনমতে এমন একটা ন্যারেটিভ বা এমন একটা ধারণা দিতে চায় যে বিএনপি মানে ক্ষমতা যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। কিন্তু না, আমরা দেশের আর্থসামাজিক স্থিতিশীলতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জিও পলিটিক্স একটা এখানে আছে, আপনাকে অস্বীকার করার সুযোগ নেই। যে কথা শরীফ বলেছে, চমৎকার কথা বলেছে। আরে আমি তো সংস্কারে যাব, তা আমি কেন আজ করিডোর নিয়ে কথা বলতে হচ্ছে? অর্থাৎ কেউ এখানে কোনো এজেন্ডা ঢুকিয়ে দিচ্ছে, কেউ আমার এখানে কোনো এজেন্ডা ঢুকিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু মানবিক করিডোর আমার এখন কোনো প্রয়োজন, কি কারণে আমার প্রয়োজন? বরং আমি দেখলাম এই সরকার বলছে যে 1,80,000 যাবে, পরের দিন উল্টো 1,05,000 ঢুকিয়ে দিয়েছে। তা আপনার বক্তব্য, আপনার কার্যক্রম এবং আপনার কমিটমেন্টের মধ্যে তো আমরা কোনো মিল দেখতে পাচ্ছি না। সুতরাং এই অবস্থা ইত্যে নানা কারণে আপনি যে কথাটা আপনার শিরোনামে বলেছেন যে মানুষের মাঝে একটা অনিশ্চয়তা আছে, বিএনপি চায় এই জায়গা থেকে মানুষকে একটা স্বস্তি দিতে, যার কারণে আপনি বলছেন আমরা কম কথা বলছি। আপনার যে গাছটা সবচেয়ে বড়, ঝড়টা কিন্তু তার উপরই লাগে। তো বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমরা চাই যে সবাইকে একটা আমব্রেলার নিচে এসে আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চাই। যার জন্য আমরা বলেছি যদি আমরা ডিসেম্বর বলেছি, যদি ফেব্রুয়ারিতেও ইলেকশন হয় আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা সবাইকে সমন্বয় করতে চাই। যেই সমন্বয় একসময় জামাত বলেছে। এনসিপি কি বলছে আপনি দেখেন, এনসিপি বলছে আমাদের নির্বাচনে ডিসেম্বরে আপত্তি নেই, কিন্তু তাদের জুলাই চার্টার করতে হবে। তো জুলাই চার্টার নিয়ে তো বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু জুলাই চার্টারে জুলাই চার্টার বলতে আমরা কি বুঝি?
জুলাই চার্টার বলতে মেইনলি আমরা যেটা বুঝি যে একটা নিরাপত্তা, সোজা কথা, যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যেন ভবিষ্যতে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ না থাকে, তাই সেটা দিতে তো সকল রাজনৈতিক দলই রাজি আছে, এটা নিয়ে তো কোনো আপত্তি নাই। কিন্তু ওখানে যদি আপনি বলেন আমার সেকেন্ড রিপাবলিক করতে হবে, ওখানে যদি আমাকে বলেন সংবিধান নতুনভাবে লিখতে হবে, ওখানে যদি আপনি বলেন কি আরেকটা কি গণপরিষদ করতে হবে, গণপরিষদ কেন হয়? আপনি যখন রাষ্ট্র ফেল করে, আমার রাষ্ট্র কি ফেল করেছে? তাও ফেল করেনি। তো সুতরাং এইগুলি অবাঞ্ছিত কিছু প্রশ্ন এখানে একত্রিত করে আপনি জনমতে একটা টেনশন রাখতে চান, কারণ আপনার হয়তো কোনো হিডেন কোনো এজেন্ডা আছে, হিডেন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে না এবং বাংলাদেশের মানুষ এটা হতে দেবেও না। আচ্ছা, আমরা একটু শরীফ ভাই একটা বিষয় বলবেন যে এক জায়গায় থাকছি সব সময়, যে যেহেতু আজকের ইস্যুটাই এইটা যে ঐক্যের মাঝেও অনৈক্যের সুর, যৌথ বিবৃতি যেটা হয়েছে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সাথে, সেখানে কিন্তু একেবারে বলছে যে স্পেসিফিকভাবে বলা আছে যে সংস্কার এবং নির্বাচন বিচার যদি কাঙ্ক্ষিত জায়গায় এবং অনেক বেশি অগ্রগতি হয় তাহলে নির্বাচন করা যেতে পারে। তার মানে এখানে স্বচ্ছ কোনো ধারণা আসে নাই, তার মানে নির্বাচন যে হচ্ছে ফেব্রুয়ারিতে সেই ধরনের সরাসরি কোনো ঘোষণা নাই। 2 নম্বর, এটা নিয়ে জামাতের যে বিরাগভাজন হওয়া, এনসিপির বিরাগভাজন হওয়া, অন্যদিকে আবার বিএনপির পক্ষ থেকে একেবারে রিল্যাক্স হয়ে যাওয়া। না, আমি একটু যোগ করতে পারি। আমরা এখানে কিন্তু দুটো শর্ত, আমাদের যারা দর্শক বা জনগণ দেখছেন, এখানে কি এনসিপি এবং জামাতের আমার মনে হয় নিজস্ব কিছু সংকট আছে। এক, এনসিপি কিন্তু এখন রেজিস্ট্রেশন পায়নি, তার গঠনতন্ত্র কি আমরা জানি না, সে কোন দর্শন নিয়ে আগামী দিনে রাজনীতি করবে সেইটাও আমরা বুঝতে পারতেছি না। আর জামাত কিন্তু সবেমাত্র নিবন্ধন পেয়েছে, সুতরাং তারা হয়তো মনে করছে যে দীর্ঘদিন যদি আমরা সময় পাই তাহলে আমাদের প্রস্তুতি নিতে